তুফান, খুব ভয় পাইছি রে। আরে চঞ্চল ভাই, ভয় আপনি কেন পাবেন? ভয় তো তারা পাবে যারা বলেছিল তুফান সিনেমার পোস্টার এআই দিয়ে বানানো। ঠিক বলেছো। পূর্বের কথা মোতাবেক মানে ভাই আপনারা এখন কই না, মানে যারা বলেছিলেন তুফান সিনেমার পোস্টার এআই দিয়ে বানানো, আপনাদের মুখটা একটু দেখতে চাই। মানে ভাই আপনারা শুধু সমালোচনা করলেই বাঁচেন, একবারও ভাবেন না যে আপনারা যে বিষয়টা নিয়ে সমালোচনা করতেছেন সেই বিষয়টা আপনাদের নিজেদের মতো নাও হতে পারে। অনেকেই বলেছিলেন যে তুফান সিনেমার পোস্টার এআই দিয়ে বানানো। আমার মনে হয় এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কারণ হচ্ছে তুফান সিনেমার ট্রেজার। মানে ভাই সামান্য ট্রেজার মুক্তি পাওয়ার পরে আপনারা যে এরকম ভিজা বিড়ালের মতো পালাইছেন, সিনেমা মুক্তি পেলে আপনারা কি মঙ্গল গ্রহে যাবেন নাকি ভাই? কি বলেন না বলেন। তুফানের ট্রেজার মুক্তি পাওয়ার পরে অনেকেই বলতেছেন যে এটা নাকি ইন্ডিয়ান একাধিক মুভির কপি। ভাই আপনাদেরকে বলি, একটা সিনেমার 1 থেকে 1.5 মিনিটের ট্রেজার দেখে কিন্তু আপনারা বলে দিতে পারেন না যে সিনেমাটা কেমন হবে। তারপরেও যদি তুফান সিনেমা কপি হয় তাতে তো আমি সমস্যার কিছু দেখতেছি না। কারণ কি জানতে পারি? কারণ ইন্ডিয়ান অনেক সিনেমা আছে যারা নিজেদেরকেই কপি করে, আর সেখানে তুফান সিনেমা কপি কিনা সেটা কিন্তু না দেখলে কেউ বুঝতেই পারবেন না। তাই ভাই আপনাদেরকে বলি, কপি হোক আর যাই হোক, দেশি সিনেমা তো, সিনেমার উন্নতিটা খেয়াল করুন, তাহলেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখেন, ইন্ডিয়ান সুপারস্টার আল্লু অর্জুন ও ইয়াসের সঙ্গে যদি সাকিব ভাইয়ের তুলনা করা যায়, তাহলে আমি বলবো সাকিব ভাই শুধু বাংলাদেশের মেগা স্টার নয়, সাকিব ভাই পুরো দুনিয়ার মেগা স্টার। দেখেন ভাই, সিনেমা কপি কিনা সেটা আপাতত বাদ দেন, এবং একবার ভেবে দেখেন যে আপনি কখনো কল্পনা করতে পারছেন যে বাংলাদেশের মুভি ইন্ডিয়ান মুভিগুলোর মতো হতে পারে? তো দেখেন, গত কয়েকটা সিনেমা কিন্তু আমাদের কল্পনারও বাহিরে, কল্পনার চেয়েও বেশি সুপারহিট। 2023 সালে বাংলাদেশ ও ইন্ডিয়াকে কাঁপিয়ে প্রিয়তমা নতুন রেকর্ড গড়ল, আর যেটার পরিচালনায় ছিল হিমেল আশরাফ। ঠিক পরের বছরই হাজির হলো রাজকুমার, আর এটারও কিন্তু পরিচালক ছিল হিমেল আশরাফ। এখন কথা হচ্ছে, বাংলার সিনেমা কোথায় থেকে কোথায় চলে গেছে কারো কিন্তু বোঝার বাকি নেই। যেমন অ্যাকশন তেমন ইমোশন, তেমনই আবার গান। সত্যি কথা বলতে এই ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমার সবকিছু ভালো লাগছে, শুধুমাত্র এইটা ছাড়া। কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে। যাই হোক, সব মিলিয়ে কি বোঝা গেল, 2023 সাল থেকে এখন অবধি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিজ কিন্তু একটু হলেও ঘুরে দাঁড়াচ্ছে, এটা আমাদেরকে মানতেই হবে। আমাদের দেশের কিছু সংখ্যক পরিচালকের জন্যই কিন্তু সম্ভব হয়েছে, আর আপনারা তার প্রশংসা বাদ দিয়ে সমালোচনায় ব্যস্ত। দেখেন ভাই, গত 2-3টা সিনেমা যেখানে সফল, সেখানে আমাদের সমালোচনা করায় কখনোই উচিত নয়, বরং প্রশংসা করা দরকার। পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর আমার বিশ্বাস গত সিনেমাগুলোর থেকেও আরো অনেক বেশি সফল হবে রায়হান রাফির তুফান সিনেমা। কারণ কি জানতে পারি? কারণ ভাই একটা ট্রেজারই তো সবকিছু কাঁপিয়ে দিয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। আর হ্যাঁ, আমাদের বাঙালিদের মাথায় রাখতে হবে যে সমালোচনা নয়, একতাই ছিনিয়ে আনতে পারে জয়। ঠিক বলেছিস। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।